ডাক্তারের হাতের লেখা যেমন ফার্মাসিরা বুঝতে পারে, ঠিক তেমনি দিদির উন্নয়ন তার অন্ধভক্তরা দেখতে পায়। নেক্সট আরেকটা শোনাই তোমাদেরকে। দেবাংশু ভাই, বলছিলাম তোমার বাবা কি এই 5,000 টাকার জন্য গুজরাট থেকে কাজ ছেড়ে চলে যাবে বাড়িতে? পশ্চিমবঙ্গে কি চলে যাবে এই সমষ্টি প্রকল্প 5,000 টাকা নেওয়ার জন্য? যদি যায় ভাই একবার লাইভ করে জানিও যে হ্যাঁ তোমার বাবা 5,000 টাকার জন্য গুজরাট থেকে কাজ ছেড়ে চলে এসছে, খুশি হব শুনে। নেক্সট আরো আছে ভাই, এখানে শেষ না ভাই, আরো আছে। পিসি আছে, ছেলে নেই। ভাইপো আছে, মা নেই। বাহ বাহ। ভাতা আছে, চাকরি নেই। বাহ বাহ বাহ। চুরি ডাকাতি আছে, প্রশাসন নেই। আরো আছে ভাই, এখানেই শেষ না, এখানেই শেষ না, একদমই এখানে শেষ না। আরো মিম আছে, তোমাদের একটু একটু করে শোনাই, তাই তো? এতদিন একটু অন্য টাইপের ভিডিও দিয়েছি, এখন আজকে এই ভিডিওটা হতে চলেছে একটু অন্য টাইপের। চলো। বলছি লন্ডন পিসি, আপনি যে পুজোতে 1,10,000 টাকা দিচ্ছেন, খুবই ভালো কথা, কিন্তু রাস্তার যদি এরকম বেহাল অবস্থা হয় তাহলে সবাই পুজো দেখবে কি করে? বাহ বাবা, এখানেও শেষ না ভাই, আরও আছে, আরও আছে, তোমাদেরকে দেখাবো। তোমরা একটু ওয়েট করে বসো, ধৈর্য ধরে বসো, তোমরা আশা করি মজা পাচ্ছ ভিডিওগুলো দেখে। আমি আরও কিছু কিছু মিম তোমাদের জন্য রেডি করে রেখেছি, খুব ভালো খাস্তা মিম। দেখো এখানে দেখো। যাক বাবা, চটি পিসির দৌলতে ঘরে বসে টেমস নদী, জোয়ারের দীঘা, জগন্নাথের প্রসাদ, উন্নয়নের জোয়ার, আর কি চাই? তোমাদের আর কি চাই বলো? সব কিছু পেয়ে যাবে এখন থেকে তোমরা ঘরে বসে, বাইরে যেতে তোমাদের একদমই হবে না। এখন থেকে ঘরে বসে সব রকম পরিষেবা তোমরা পেয়ে যাবে। তো এখানেও শেষ না ভাই, আরও কিছু মিম আছে। নেক্সট চলো, নেক্সট যাওয়া যাক। শোনো, বেদাংশু কি তার বাবাকে 5,000 টাকার জন্যই গুজরাট থেকে ফিরিয়ে নিয়ে আসবে? মানে এটা আমার নয়, জনগণের জানার ইচ্ছে। আরও কি মিম তোমরা শুনবে বা দেখবে? হ্যাঁ, তোমরা যদি এইরকম টাইপের মিম তোমরা শুনতে যদি চাও বা দেখতে যদি চাও, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তারপরে তো আমি তোমাদের এইরকমই ঠিক মজাদার মিম দেখাবো এবং শোনাবো ভাই। আর আজকের ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র 400 ভাই। 400 লাইক করে এই ভিডিওর লাইক টার্গেটটা কমেন্ট করে দাও, আর জানাও যে তোমার কোন ভিডিওটা সবথেকে বেশি ভালো লেগেছে, কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে, এটা কিন্তু নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাও। তো যাই হোক বন্ধুরা, তো তোমরা দেখতে পারলে এই মেয়েটা বলছে যে বেদাংশু মানে আমাদের দেবাংশুর কথা বলছে। কোন কাকিমা বলছে তোমার জন্য মেয়ে ঠিক করে রেখেছি, তুমি বিয়ে করবো? দেবাংশু হ্যাঁ এভাবে তাকাচ্ছে দেবাংশু। বিষয়টা খুব ফানি লেগেছে, আমার বেশ ভালো লেগেছে। মানে ও অবাক হয়েছে, ওর জন্য মেয়ে ঠিক করে রেখেছে ভাই। মানে চটি চাটা তো ঠিক আছে ভাই, এরা এতটাই অন্ধভক্ত, নিজের মেয়েটে সব দিয়ে দেবে, এদেরকে কোনো সমস্যা নেই, সব দিয়ে দেবে, ঠিক আছে। মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম মিটিংয়ে, দেবাংশু নিজেও অবাক হয়ে গেছে, ঠিক আছে। দেবাংশু হয়তো ভিডিওটা যখন ওইখানে বক্তব্য দিচ্ছিল, ঠিক আছে, ও একটা মহিলা হট করে ওকে এসে বলছি তোমার জন্য বিয়ে ঠিক করার জন্য মেয়ে দিকে রেখেছি। ও অবাক। সত্যি একটা হাস্যকর বিষয় হয়ে গেছে, আর ওইটা কিন্তু এখন সবাই ওইটা দিয়ে মিম বানাচ্ছে, সত্যি একটা হাস্যকর বিষয়। যাই হোক, এইসব ভিডিওকে কিন্তু পার্সোনালি নেবে না, কারণ এগুলো একটা মিম টাইপের ভিডিও, আমি সেই মিম হিসাবেই নিচ্ছি, তোমরাও আশা করি মিম হিসাবেই নেবে। আর ভিডিওর নিচে কেউ কোনোরকম কোনো গালাগালি কমেন্ট করবে না, তাহলে এটা ভালো দেখায় না। আমার যারা দর্শক আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, তারা প্লিজ ভিডিওর নিচে কেউ গালাগালি কমেন্ট করবে না। যদি কারো ভিডিও ভালো না লাগে তাকে তুমি নর্মালি কমেন্ট করতে পারো, তোমার ওপিনিয়ন জানাতে পারো, বাট গালাগালি কমেন্ট করার দরকার নেই। যাই হোক, এবার আমি বলতে চাই, দেখো তোমাকে এই বলছে যে দেবাংশুর বাবা কোথায় কাজ করতো? গুজরাট। এখানে লিখেছে দেবাংশু কি তার বাবাকে 5,000 টাকার ভাতার জন্য গুজরাট থেকে ফিরিয়ে আনবে? দেখো, দেবাংশুর অনেক পুরনো ভিডিও দেখেছি, তো দেবাংশুকে দেখে মনে হচ্ছে যে দেবাংশুদের মানে আর্থিক অবস্থা হয়তো আগে খারাপ ছিল, বাট এখন কেমন আমি কিন্তু পার্সোনালি জানি না, ঠিক আছে। মানে আমার ওর আগের পুরনো ভিডিও দেখে মনে হয়েছিল, বাট যেহেতু আর্থিক অবস্থা ভালো থাকলে নিশ্চয়ই ওর বাবা গুজরাটে গিয়ে কাজ করবে না, নিশ্চয়ই সেরকমই আছে। যাই হোক, ওর বাবা গুজরাটে গিয়ে কাজ করে, এখন করে কি সেটা জানি না। তবে এইখানে সবাই বলছে যে দেবাংশু 5,000 টাকার জন্য কি তোমার বাবা গুজরাট থেকে আসবে? এটা সত্যি কথা তো, যে 5,000 টাকা, দেখো 5,000 টাকা আজকাল কারো সংসারই চলবে না, সেটা দেবাংশু নিজেও জানে। কিন্তু কি বলো তো, অ্যাকচুয়ালি একটা পার্টি করতে গেলে সেই পার্টির হয়ে কথা বলতে হয়, তাই জন্য দেবাংশু ওই টাইপের কথাগুলো বলে। এছাড়া হয়তো পার্সোনালি ও জানে যে ওই টাকাতে আজকাল কিচ্ছু হবে না। কিন্তু কি বলবো বন্ধুরা, বলো তোমরাই বলো যে তোমাদের কি ওপিনিয়ন। আমাদের রাজ্যের সরকার, মমতা সরকার যেটা 5,000 টাকা করে মানুষকে ভাতা দিতে চাইছে, এটা কতটা যোগ্যনীয় বলো তো একটু। আজকে রাজ্যে শিক্ষা নেই, রাজ্যে চাকরি নেই, দেখবে তোমরা ডক্টরখানায় অনেক ডক্টর নেই, ডক্টরখানায় বড় হসপিটাল, আমাদের এখানেই বড় হসপিটাল আছে, সেসব হসপিটালে সব পোলাপাইন বসে থাকে, পোলাপাইন বসে ডক্টরি করে, ঠিক আছে। পোলাপাইন মানে ওদের মুখ টিপলে দুধ বেরায়, সেসব পোলাপাইন বসে ওখানে ডক্টরি করে, ঠিক আছে। কিন্তু হসপিটাল কিন্তু বিরাট বড় ভাই, হসপিটাল বিরাট বড়, কিন্তু ডক্টর থাকে ওখানে পোলাপাইন। তারপরে সরকার বলে যে ডক্টর নেই, ওদিকে কোনো একটা লোককে দেখাতে গেলে চিকিৎসা মানে আলাদাভাবে চেম্বারে দেখাতে গেলে উনি কোন হসপিটালের ডাক্তার? উনি অমুক হসপিটালের ডাক্তার। ওরে বাবা, তার মানে হেভি ভালো ডাক্তার। কিন্তু অমুক হসপিটালের ডাক্তার তাকে নিজস্ব চেম্বারে পাওয়া যায়, তাকে পাওয়া যায় না ডাক্তারখানায়। কেন?
এইসব সরকার দেখে না। কি জানি ডক্টর অ্যাসোসিয়েশনে কারা বসে আছে তাদের তো এইসব দেখা উচিত বা দেখার দায়িত্ব, কিন্তু দেখা যায় না। তারপরে আবার আমাদের রাজ্যের নেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছে যে ডক্টর পাচ্ছি না, ওদিকে হাজার হাজার ডক্টর তারা চাকরি পাচ্ছে না। বুঝতে পেরেছো, এই হলো ব্যাপার। কেউ বলছে যে আমি ডক্টর পাচ্ছি না, কেউ বলছে যে আমি চাকরি পাচ্ছি না। মানে কার কথা তোমরা বিশ্বাস করবে একটু বলো তো বন্ধুরা। তো সত্যি কথা, এমন একটা বিষয় এখনকার সময় আমাদের এখানে কিছু হেলথ সেন্টার বলে ডক্টরখানা আছে, ওইখানে তুমি যাবে তো ওইখানে দেখতে কি একদম চকচকে মানে ঝা চকচকে, ঠিক আছে, কিন্তু ডক্টর থাকে না। ডক্টর ইচ্ছা মতন আসে, ইচ্ছা মতন যায়। এটা আমি কাকে গিয়ে বলবো বলো তো, কাকে গিয়ে এই রিপোর্টটা দেবো বলো তো? মানে ডক্টর আসে দুটোয় আসে, কোনোদিন তিনটোয় আসে, উনি আসে, এসে ওখানে যতক্ষণ যে কোনো রুগী থাকে দেখে মেখে উনি আবার চলে যায় ওনার মতন। কিন্তু এইটা কি কোনো সরকারি ডিউটি এরকম টাইপের হতে পারে? সরকারি ডিউটি কি এরকম টাইপের হতে পারে? উনি কোনো দিন দুটোয় আসে, কোনো দিন তিনটেও আসে, কোনো দিন একটাই আসে, কোনো দিন 12টা আসে, ওনার খেয়াল করছি। মানে ওনাকে দেখাতে গেলে সকাল থেকে গিয়ে ওখানে তোমার নাম লিখে ভেটকে বসে থাকতে হবে, তারপরে উনি কখন আসবে, এসে তোমাকে দেখবে, দেখা টাকার পরে তারপর উনি চলে যাবে, ঠিক আছে। তো তার মনে করো একটা টাইম থাকে না যে 10টা থেকে 4টে অবধি থাকবে বা 4টে থেকে 6টা অবধি থাকবে, এরকম নির্দিষ্ট কোনো টাইম নেই, ঠিক আছে। এবার মনে করো তুমি গেলে 2টোর সময় বা 2টোর সময় 1টার সময় গেলে, ঠিক আছে, তখন গিয়ে দেখলে ডাক্তার নেই, ডক্টর তো 11টায় এসে চলে গেছে। কিন্তু তুমি এর আগে একদিন এসে এলে, সে সময় 11টার সময় এসো, 11টার সময় এসে বসে রইলো, এখন বলছে না আজকে তো ডক্টর 11টা আসবে না, আজকে ডক্টর আসবে 3টে। এর পরের দিন তুমি 3টে গেলে, তখন সেখানে দেখলে 11টার সময় ডক্টর এসে ট্রিটমেন্ট করে লোকে দেখে চলে গেছে। মানে এটাই হচ্ছে, কোনো টাইম টেবিল ঠিক নেই, অনেক লোক ফিরে যায়। এগুলো কে দেখবে, কাকে বলবে, এই বিচারটা কাকে দেবে? সাধারণ মানুষ এই ছোটো ছোটো বিষয় নিয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভ জন্মায়। তো দেখো ব্যাপারটা হলো, এইটা তো সরকারের দোষ না, কিন্তু সরকার তো এগুলো দেখার দায়িত্ব তো সরকারের যারা এইসব পদে আছে তারাও ঠিকঠাকভাবে দেখে না, কারণ তারা তো এইসব হসপিটালে আসে না, তাদের তো এই ছোটো বিষয়ে তো জায়গায় তো আসার কোনো প্রয়োজন পড়ে না, তাই তারা আসেও না, তাই তারা এইসব বিষয়ে জানেও না। তাই এইসব কথা কে কাকে বলবে একটু বলো তো বন্ধুরা। তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বললাম, তোমরা যদি চাও এই ভিডিওটা ছড়িয়ে শেয়ার করে দিতে পারো, তাহলেই হয়তো এইসব বিষয় কমবে। যাই হোক, এবার আমি আসি পরের ভিডিওতে। চটি পিসির দৌলতে ঘরে বসে টেমস নদী, দুয়ারে দীঘা, জগন্নাথের প্রসাদ, উন্নয়নের জোয়ার। চটি পিসির দৌলতে ঘরে বসে টেমস নদী, ঠিক আছে, তারপরে কি দুয়ারে দীঘা, জগন্নাথের প্রসাদ, ঠিক আছে, ও প্রসাদ না বলে প্রসাদ বলেছে, প্রসাদ উন্নয়নের জোয়ার। এটা কিন্তু ঠিকই বলেছে যে সত্যি ঘরে বসে নদীও পাওয়া যায়, যে তোমার কি বলে দুয়ারে দীঘাও পেয়ে যাচ্ছি, আর এই যে ঘরে বসে জগন্নাথের প্রসাদ, যেটা আমরা কিন্তু পাইনি ভাই, আমরাও পাইনি, অনেকেই পাইনি ভাই, অনেকেই পাইনি। তার রেশন দোকানে কি সেই প্রসাদটা এসে চলে গেছে নাকি রেশন দোকানে প্রসাদটা আসার পর রেশন দোকান নিজেই খেয়ে নিয়েছে? যেটা কিন্তু আমরা পাইনি, আমাদের মতন আমাদের পাড়ায় অনেকেই পাইনি, যারা ওই তোমার এই কি জগন্নাথের প্রসাদ কিন্তু আমরা পাইনি। আমরা রেশন দোকানে জিজ্ঞেস করেছিলাম, কিরে ভাই আমরা কি প্রসাদটা পাবো না, জগন্নাথের প্রসাদ? বলছে হ্যাঁ দাদা তোমরা পাবে, এই তো পরের সপ্তাহে ঢুকবে 2000 প্রসাদ বা 200 কত বললো, ঠিক আছে। তারপরে আর কিন্তু আমাদের কিছু দেয় ঠায়নি, ঠিক আছে, যাই না ওই প্রসাদও হয়ে গেছে হয়তো, ঠিক আছে। যাক, পাইনি বাবা, ভালো হয়েছে, খাওয়ার ইচ্ছাও ছিল না। নেক্সট পরেরটায় আমি যেতে চাই। এবার এটা শোনো ভাই একটু। লন্ডন পিসি, আপনি যে পুজোতে 1,10,000 টাকা দিচ্ছেন খুবই ভালো কথা, কিন্তু রাস্তার যদি এরকম বেহাল অবস্থা হয় তাহলে সবাই পুজো দেখবে কি করে? দেখো ভাই, একটা কথা বলি, বাঙালির আবেগ হলো দুর্গাপূজা, বাঙালির আবেগ হলো যে কোনো ছোটোখাটো পূজা হতে পারে বাঙালির আবেগ, কিন্তু সেই আবেগটাকে নিয়ে না একটা বিশাল খেলা চলে এই বাংলায়, বিশাল খেলা চলে, ঠিক আছে। দেখো বাংলায় ঠিকঠাকভাবে প্রচুর লোক কিন্তু চিকিৎসার জন্য অনেক বিপদে পড়ে যাচ্ছে, প্রচুর লোক কিন্তু শুধু কয়েকটা টাকার জন্য ঠিকঠাকভাবে ঘরে থাকতে পারছে না। কয়েকদিন আগে দেখলাম বয়স্ক মা বাবাই হবে, তার ছেলে তাদেরকে শিয়ালদা স্টেশনে ফেলে রেখে গেছে। তাই ওদের ওই এত টাকা পুজো আশ্রম খরচা না করে এদের জন্য তো কিছু বৃদ্ধাশ্রম বানালেও তো পারে। সেখানে তো এই বয়স্ক যাদের একদম খারাপ অবস্থা, যাদের খাবার পায় না ঠিক করে, তাদেরকে এই আশ্রমগুলো তো রাখা যায়, যাদের থাকার জায়গা নেই। কী বলতো, আমার কাছে কোথাও জানি মনে হয় যে এই পুজোতে এতগুলো টাকা করে না দিয়ে, যার যেরকম সামর্থ্য সে সেরকম পুজো করবে। এত টাকা দিয়ে আমার মনে হয় না যে যেসব বড় বড় পুজো কমিটি তাদের এই টাকাতে জলগরমও হয় না, তারা হয়তো এই টাকা ওই দিনকে ফুলেই চলে যায়, ফুল বেলপাতাতেই হয়তো এই টাকা চলে যায়। কিন্তু ব্যাপারটা হলো ওই টাকাটা যদি কিছু অসহায় মানুষকে, মানে একটা বৃদ্ধাশ্রম বানিয়ে রাখা যেত, মানে একটা মানুষের সুবিধা হতো। প্রচুর লোক আছে এরকম দেখবে যারা কিন্তু স্মার্ট, কিন্তু তাদের খাবার জন্য ঠিকঠাক, তারা এতটাই অসহায়, এরকম প্রচুর লোক আছে এই বাংলায়। কিন্তু তাদের জন্য কী করছে সরকার জানি না। তাদের জন্য কিছু করা দরকার। এখনকার যত বৃদ্ধাশ্রম দেখবে, যদি কোনো বৃদ্ধাশ্রম থাকে, সেই বৃদ্ধাশ্রম প্রত্যেক মাসে 10 থেকে 12,000 টাকা করে বৃদ্ধাশ্রমে দিতে হবে, তারপরে তুমি তোমার ঠিকানায় বৃদ্ধাশ্রম হবে। ফ্রিতে বৃদ্ধাশ্রমে আজকাল কোনো জায়গাও নেই, ফ্রিতে তোমার জায়গা হবে স্টেশনে, ফুটপাতে। শিয়ালদা স্টেশনের কথা বলি, শিয়ালদা স্টেশনে যদি কেউ মনে করে যে ফ্রিতে ওখানে থাকবে, ওখানে জিআরপিরা রাত্রেবেলা হয় একদম মানে অমানবিক হয়ে যায় জিআরপিরা রাত্রেবেলা। মানে আমার সামনে একদিন একটা ঘটনা তোমাদেরকে বলি, তোমাদের সাথে শেয়ার করি। একটা বয়স্ক মহিলা, তিনি মনে হয় কোনো একটা চপের দোকান থেকে কিছু চপের ওই গুঁড়ো ফুড়ো না, ওগুলো কুড়িয়ে নিয়ে এসে শিয়ালদা স্টেশনে ওগুলো রেখেছে, আর কিছু ভাত
মানে চেয়ে প্যান্টে নিয়ে এসেছি, ঠিক আছে। দেখে খুবই অসহায় মনে হচ্ছিল। একটা মেয়ে এসে সেই ভাত মাতগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিল। আমি সঙ্গে সঙ্গে একটা ভিডিও ক্যাপচার করলাম। ভিডিও ক্যাপচার করার সঙ্গে সঙ্গে একটা জিআরপি আমাকে পিছন দিয়ে এসে কলারটা ধরলো, ধরার পরে বলছে যে ভিডিও ডিলিট কর। আমি বলি কেন ডিলিট করবো? তারপরে বলছে ভিডিও ডিলিট কর, নাহলে চল আমার সঙ্গে চল, ভিতরে নিয়ে যাবে। মানে এবার ওখানে আমার সঙ্গে আরও কিছু লোক ছিল, তোরা কোনো কথা বলছিল না, কেউ একজন একটু হালকা পাতলা কথা বলছে, কেউ কোনো কথা বলছে। আমি বলি ঠিক আছে স্যার, আমার ভুল হয়ে গেছে। দেখা গেলো আমার ভিতরে নিয়ে গিয়ে দেখা গেলো আমাকে মারটা দিত, নাহলে কী করতো, ভিতরে নিয়ে গিয়ে আমাকে দেখা গেলো একটা উল্টোপাল্টা কেসে ফাঁসিয়ে দিত। তো সেই জন্য আমার সঙ্গে সেরকম একটা কেউ ছিলও না। আর আমি একজনকে বলছিলাম যে আমার সঙ্গে যা কথা হবে সেগুলো তুই ভিডিও করবি। ও আর কোনো ও ভয়তেই ভিডিও করতে পারেনি। তাই জন্য ওখানে যদি আরেকজন কেউ একটু আমার মতন থাকতো না, আমি ভিডিও ডিলিট করতামই না, আমি আমার চ্যানেলে ডাইরেক্ট আপলোড দিতাম, দেখতাম তোমরা ওই ভিডিও। তো সেই ভিডিও লাস্টে আমি ডিলিট করে দিয়েছি। যেহেতু ব্যাপারটা কী বলে বুঝাই, সেই সময় আমি একটা এমন পরিস্থিতিতে পড়েছিলাম, তাই ভিডিও ডিলিট করতে বাধ্য হয়েছি। বললাম না, এইসব জিআরপি কিছু জিআরপি আছে এই শিয়ালদা স্টেশনে, তারা রাত্রিবেলা অমানবিক হয়ে যায়, অমানবিক মানে এতটাই অমানবিক হয়ে যায় তোমরা ভাবতে পারবে না। রাত্রিবেলা এদের চিত্র দেখা যায়। হাওড়া স্টেশন থেকে যথেষ্ট ভালো, অনেক ওখানে প্রচুর লোক সারা রাত কাটে, তাও ওখানকার স্টেশনের লোকরা অমানবিক হয় না। কিন্তু শিয়ালদা স্টেশনের জিআরপিরা রাত্রিবেলা একদম পুরো দমে অমানবিক হয়ে যায়। যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো, কেউ যদি কোনোদিন সারা রাত শিয়ালদা থেকে থাকো, তারা ওই চিত্রটা দেখলে বুঝতে পারবে। এটা প্রতিদিন তোমরা চাইলে দেখতে পারো। শিয়ালদা একদিন স্টেশনে গিয়ে রাত কাটাবে, শিয়ালদা বাইরে দাঁড়াবে, তখন দেখবে রাত্রিবেলা ওদের ভূমিকাটা কী থাকে। তো যাই হোক বন্ধুরা, তো আজকে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেলো, অনেক কথা তোমাদের সঙ্গে বললাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম নিজের পার্সোনাল ওপিনিয়ন। তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট আবার ঠিক 2 ঘন্টা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর এই মেয়েটার কথাগুলো কেমন লাগলো বা এই ছেলেটার কথাটা কেমন লাগলো সেটাও অবশ্যই তোমরা কমেন্টে জানিও। কোন পর্বটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও জানিও। আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমার সঙ্গে যদি তোমার এরকম বিষয় কিছু শেয়ার করা থাকে সেটাও তোমরা কমেন্টে, সব কিছু তোমার আমার কথা হবে একদম ডাইরেক্ট কমেন্টে। তো আজকে মতো এখানে শেষ করছি। নেক্সট আবার খুব তাদের অন্য কোনো পর্বে অন্য কোনো পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।